वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरादये पुष्पवन्तो चित्र सन्दो तमोनुदो आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैको पीतरौ कोमलायो ताक्षो विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालो वंदे जगत प्रियकरौ करुणावतारो वंदे वृंदावन गुरुकृष्णं कमलोलोचनो वल्लभी वल्लभं देवं राधालिंगितो विग्रहं। प्रथमे आमी भक्त सुभद्रा किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा समस्त आचार्य वर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज के আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু সারাৎসার অবতার প্রেমাবতার এবং মহাবেদন্যায় সারাৎসার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সনাতন গোস্বামীকে শাস্ত্রীয় উপদেশ। মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভূমিতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব পরম বোম তত্ত্ব কৃষ্ণ লোক তত্ত্ব তারপর কারণ তত্ত্ব এবং কারণবাড়ি তত্ত্ব এবং মায়িক ব্রহ্মাণ্ড তত্ত্ব সম্বন্ধে তিনি জ্ঞান প্রদান করছিলেন। ভগবান তার নিজের আচরণের মাধ্যমেই মানে ধর্মের পরাকাষ্ঠা স্থাপন করেছেন। ভগবানের মহিমা আমরা মানে 5 ভাগে আমরা ভাগ করতে পারি। সেটা মানে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের 10th ক্যান্টোতে 10th ক্যান্টোতে 9ম অধ্যায়ে সেটা মানে কৃষ্ণের 5টি মহিমা তিনি মানে বিশেষভাবে প্রকাশ করেছেন। মানে 1 নম্বরটা হচ্ছে মানে ভগবানের আবির্ভাবের পূর্বেই মানে গঙ্গা মানে মানে সর্বশ্রেষ্ঠ তীর্থ ছিল, কিন্তু ভগবান আবির্ভূত হওয়ার পর যমুনা নদী মানে যমুনা দেবী এবং ভগবানের মহিমা গঙ্গার মহিমাকেও অতিক্রম করেছে। অর্থাৎ মানে ভগবানের লীলার শ্রেষ্ঠতা যমুনার শ্রেষ্ঠতা গঙ্গার শ্রেষ্ঠতা থেকে অনেক বেশি। মানে সেটা ভগবানের মানে আবির্ভাবের পরে হয়েছে। মানে এটা হচ্ছে প্রথম মহিমা। মানে আর চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভগবানের শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য বিভূতি তিনি প্রকাশ করছিলেন। মানে অনেক লীলা তিনি সনাতন গোস্বামীকে বর্ণনা করছিলেন। তারপর আমরা দেখছি প্রথম যেটা এখানে মহিমা ভগবানের সেটা হচ্ছে ভগবানের মহিমা গঙ্গা আর যমুনা দেবী মহিমা গঙ্গার মহিমার চেয়েও মানে শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের আবির্ভাবের পূর্বে গঙ্গার মহিমা শ্রেষ্ঠ ছিল। দ্বিতীয় যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে ভক্ত এবং অসুর মানে উভয়কেই তিনি করুণা করেছেন। যেভাবে পুতনাকে এইভাবে যত যত অসুরকে তিনি বধ করেছিলেন সবাই কিন্তু মানে মানে তাদের মানে ঊর্ধ্বগতি তাদের লাভ হয়েছিল। মানে তারা ভালো মানে বৈকুণ্ঠ লোকে গমন করেছিল তারা। যেমন পুতনা আর কুরুক্ষেত্রের যুদ্ধের অংশগ্রহণকারী প্রায় মানে 60 কোটি 60 কোটি মানে যারা মারা গেছেন সেই যোদ্ধাদের যেমন কর্ণ ভীষ্ম জরাসন্ধ কংস সবাইকেই তারা ঊর্ধ্বগতি লাভ করেছিল। সবাইকে করুণা করেছিলেন। মানে কুরুক্ষেত্রে ভগবানের হাতে যারা মারা গেছেন ভগবানের সম্মুখে যারা মানে মৃত্যুবরণ হয়েছিল সবারই পরম গতি লাভ হয়েছিল। আর 3 নম্বরটা হচ্ছে লক্ষ্মী দেবী যাকে পাবার জন্য সারা পৃথিবীর মানুষ এবং এমনকি দেবতারাও তার নিরন্তর পূজা করে, সেই লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেও ভগবানের বৃন্দাবন লীলায় মানে রাসলীলায় প্রবেশ করতে পারেন না। এটা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটা মহিমা। মানে
যেটা বৃন্দাবন লীলা, নররূপে যেটা এসে বৃন্দাবন লীলা করেছিলেন, যেখানে মানে লক্ষ্মী দেবী তিনি সেই রাসলীলাতে তিনি প্রবেশ করতে পারেননি, যার জন্য তাকে তপস্যা করতে হয়েছিল, অনেক তপস্যা করতে হয়েছিল। সেটা একটা আমি নিশ্চয়ই ওদের ক্লাসে আমরা আলোচনা করেছি, রসাস্বাদন করেছি। তাই দেখছি লক্ষ্মীদেবী পর্যন্ত মানে রাসলীলায় প্রবেশ করতে পারেন না। এটা একটা মহিমা, মানে বৃন্দাবন লীলার এটা একটা মানে মহিমা। মানে তারপর 4 নম্বর হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। বিষ্ণু নাম 1000 বার করলেও যে ফল হয়, আর রাম নাম করলে সেই ফল লাভ হয় একবার। আর রাম নাম 3 বার করলে যে ফল হয়, কৃষ্ণ নাম একবার করলেই সেই ফল লাভ হয়। অতএব ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। 5 নম্বর হচ্ছে সর্বশেষ, মানে ভগবান এই জগতে কেন আসেন? ধর্মকে স্থাপন করার জন্য আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। সেটা তো আমরা জানি, যে ধর্ম স্থাপন করেছেন। আসলে কি আসল ধর্ম মানে কি? আসল ধর্ম মানে হচ্ছে সেটা হচ্ছে ভাগবত ধর্ম। সেটা হচ্ছে আসল ধর্ম। যে ধর্ম ভাগবত ধর্ম মানে মানে যে ধর্ম করলে আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারি, মানে সেটা হচ্ছে ভাগবত ধর্ম। যেই ভাগবত ধর্ম হচ্ছে যেটা যা করলে, যে ধর্ম করলে আমরা আমাদের এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো, এক কথায় সেটা হচ্ছে ভাগবত ধর্ম। আর ভগবান সেই ধর্মকে স্থাপন করতে এসেছিলেন। সেটা চিটিং ধর্ম নয়। এই জড়জগতে সবাই হচ্ছে মৎসর। কেউ এই জড়জগতে হিংসা, কেউ কাউকে দেখতে পারে না। একজনের উন্নতি হলে হিংসা করে, কিন্তু চিন্ময় জগতে ঠিক উল্টো, মানে কেউ কাউকে হিংসা করে না। একজন যদি পারমার্থিক জ্ঞান লাভ করে তাকে আরও যাতে উপরে উঠাতে পারে সেটার চেষ্টা করে। তাই মানে চিৎ জগতে সব হচ্ছে নির্মৎসর, সেখানে কোনো হিংসা নেই। তাছাড়া আরেকটা বিশেষ মহিমা আছে, যা আমরা রসাস্বাদন করব। আমরা জানি যে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম সেগুলি শ্রেষ্ঠ। মানে আমরা মানে আলোচনা করেছি কৃষ্ণের নাম শ্রেষ্ঠ। বিষ্ণু নামের চেয়ে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। বিষ্ণু নাম থেকে রাম নাম শ্রেষ্ঠ, আবার রাম নাম থেকে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। তাই আর ভগবানের সেটা আরেকটা মহিমা, ভগবানের রূপ হচ্ছে শ্রেষ্ঠ, যেটা চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আমরা গতকাল সেটা রসাস্বাদন করেছি। ভগবানের রূপমাধুর্যের কথা, মানে রূপমাধুর্যের কথা। সেই ভগবানের রূপ হচ্ছে শ্রেষ্ঠ। তার রূপ ব্যাখ্যা করা কি সম্ভব? শেষ না, যার হাজার হাজার তার মুখ, সেই হাজার হাজার মুখ থাকা সত্ত্বেও যার বর্ণনা করতে পারে না, তাই আমাদের পক্ষে কি সম্ভব সেটা? বাতুলতা মাত্র। মানে তবে একটা ধারণা করা যেতে পারে। যেমন আমরা এটা দিতে পারি, এই ভূলোকে, পৃথিবী লোকে যত সুন্দরী আছে, অনেক অনেক লোক আছে, ভূলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক। তাই দেখছি আমরা, তাই এই যে ভূলোক, পৃথিবী লোকে যে যত সুন্দরী আছে, তো ভূলোকের যারা সুন্দরী, আর তারপর স্বর্গলোক, তারপর বৈকুণ্ঠ, দ্বারকা, তারপর বৃন্দাবন, না তাই না? তো ভূলোকের সুন্দরীদের চেয়ে স্বর্গলোকের অপ্সরারা অনেক গুণে বেশি তারা সুন্দরী। যেমন একটা উদাহরণ বলা যায়, একটা প্রবাদ আছে, যেমন বলা হয় যে স্বর্গরাজ্যের অপ্সরারা ভূলোকের সুন্দরীদের ব্যাঙের মতো দেখে। ব্যাঙের মতো দেখে তারা। ভূলোকের যারা এই যে মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়া, এরকম হয় না, আমরা ভাবি কি সুন্দরী, কিন্তু তাদের স্বর্গরাজ্যের অপ্সরারা তাদেরকে ব্যাঙের মতো দেখে। মানে যেভাবে আমরা ব্যাংকে দেখি, মানে আমরা ব্যাংকে আমরা দেখি। তাই দেখা যাচ্ছে কৃষ্ণের রূপের বর্ণনা করা মানে তার চেয়ে শত গুণে সুন্দর সেই আমাদের শ্রী ভগবান। মানে তারপর স্বর্গলোক থেকে আরো উন্নত হচ্ছে কোনটা? বৈকুণ্ঠ, যার বাসিন্দারা হচ্ছে কে? লক্ষ্মী দেবী।
তো স্বর্গলোকের উপরে কি আছে? বৈকুণ্ঠ। আর বৈকুণ্ঠে কে বসবাস করে? সেখানে নারায়ণ, লক্ষ্মী দেবী, হাজার হাজার লক্ষ্মী দেবী সেখানে বাস করছে। হ্যাঁ, আর সেই সমস্ত লক্ষ্মীরা কিন্তু রাধারানীর এই বৈভব প্রকাশ, মানে বৈভব বিলাস, মানে তারা অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরাদের থেকেও সুন্দরী এই বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা, অপূর্ব সুন্দরী। তারপর বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর চাইতে অনেক বেশি গুণে সুন্দরী হচ্ছেন দ্বারকার মহিষীরা। শ্রীকৃষ্ণের যে মহিষীরা 16,108, তারা আরও বেশি সুন্দরী, মানে দ্বারকার মহিষীরা। এবং দ্বারকার মহিষীদের থেকে আরও অনেক গুণের সুন্দরী হচ্ছে মানে বৃন্দাবনের ব্রজগোপীরা। মন্দির শুনবেন। তাই কত কত ব্রজগোপী আছে। তা আমাদের চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা আছে যে 100 কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ রাসলীলা করেন। 100 কোটি, 100 কোটি গোপীদের সঙ্গে রাসলীলা করেন। আবার অনেকে বলে যে 16,108 গোপী, সেটা একটা ছোট গ্রুপ, মানে কারণ প্রথম রাসলীলা আরম্ভ হয় 16,108 গোপীদের নিয়ে। তারপর যখন মানে অন্যরা সবাই সে মানে যোগদান করে 100 কোটি গোপী, সেটাকে বলা হয় মহারাসলীলা বলা হয়। শরতর পূর্ণিমায় সেটা ভগবান শ্রীকৃষ্ণ সেটা সেই রাসলীলা করেছিলেন, মহারাস, মানে সেখানে কোটি কোটি গোপীরা সে জয়েন করেছিল, মানে তা 100 কোটি গোপীদের সঙ্গে রাসলীলা করেন। সেখানে অনেকে বলে 16,100 গোপী, এবং এই 16,000 মানে এরকম ভাগ আছে আর কি, মানে তাই মানে অনেক গোপীদের সঙ্গে নাচেন ভগবান, যেটা মহারাসলীলা। এই 100 কোটি গোপীর মধ্যে 16,108 হচ্ছে শ্রেষ্ঠা, মানে তারা আরও সুন্দরী, মানে আবার 16,108-এর মধ্যে 108 জন মানে শ্রেষ্ঠা, 108 জন গোপী শ্রেষ্ঠা, মানে তারা আরও সুন্দরী। আবার 108 জন গোপীর মধ্যে 8 জন শ্রেষ্ঠা। 8 জন। আমরা যে এই যে রাধারানীর যা অষ্টসখী, মানে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চিত্রলেখা, এই 8 জন হচ্ছেন আরও, তারা হচ্ছেন 108 জন গোপীর মধ্যে এই 8 জন হচ্ছেন শ্রেষ্ঠা। আবার এই 8 জন গোপীর মধ্যে 2 জন মানে গোপী হচ্ছেন শ্রেষ্ঠা, তারা মানে আরও সুন্দর, মানে তুলনা হয় না। মানে সেই 2 জনকে, একজন হচ্ছে রাধারানী, আর একজনকে আপনারা বলুন, আরেকজন হচ্ছে কে? চন্দ্রাবলী, মানে চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী। আর এই 2 গোপীর মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, আল্লাদিনী শক্তি। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, অপূর্ব সুন্দরী তিনি। একদিন একটা গোপী, মানে গোপী এসে রাধারানীকে বলছে, আমার জীবনটা আজকে আমার সার্থক হয়েছে। রাধারানী বললো, কেন আজকে কি হলো আবার? তো সেই গোপীটা বললো, আমি আজকে কৃষ্ণের সম্পূর্ণ রূপ আমি দর্শন করেছি। তখন রাধারানী বললেন, তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, সৌভাগ্যবতী। আমার সেই সৌভাগ্য আমার কখনো হবে না, আমার ভাগ্য হবে না, সেই তোমার মতো মানে ভাগ্য আমার হবে না। রাধারানী বলছেন, কেন? তখন রাধারানী বলছেন, আমি কৃষ্ণের কোনো একটা অঙ্গের দিকে তাকালে সেই অঙ্গ থেকে চোখটাকে আমি ফেরাতেই পারি না, মানে তাইলে আমার কৃষ্ণের সম্পূর্ণ রূপ আমি কিভাবে দর্শন করব? সম্ভবই না। সেটা হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য, মানে কতটুকু সুন্দর হবে কৃষ্ণ। এটা চিত্রলীলা আমার এইমাত্র মনে পড়লো কৃষ্ণের রূপের কথা নিয়ে। রাধারানী তো বলছিলেন যে আমি কৃষ্ণের মানে আমার দ্বারা কখনো সম্ভব না কৃষ্ণের সম্পূর্ণ রূপ দর্শন করা, কারণ যেই অঙ্গের দিকে তাকান সেই অঙ্গ থেকে আর চোখ ফেরাতে পারেন না। একবার রাধারানী জটিলা কুটিকে শাশুড়ি বলেছেন, জল নিয়ে আসো বৌমা। তখন রাধারানী সোনার কলসি নিয়ে তিনি গেছেন সরোবর থেকে জল আনতে, কাছেই ছিল। তখন সরোবরে জলটা ঠান্ডা তো ছিল না, ঠান্ডা মানে স্থির ছিল। আর যখন জল স্থির থাকে তখন আমাদের নিজের আমরা মুখটা দেখতে পারি। আর কৃষ্ণ গাছের উপরে বসেছিল, রাধারানী জানতেন না। যখন এই কলসি নিয়ে জলে গেছেন, তখন হঠাৎ জলের মধ্যে দেখেন মানে একটা মুখ, মানে অপূর্ব মুখ, আর চোখ দুটি জল জল করছে। আর সেই জলের দিকে তাকিয়েই রইলেন। সেই চোখ দুটি থেকে সেই জলের প্রতিবিম্বে সেই চোখ দুটির থেকে আর রাধারানী চোখ দুটি ফেরাতে পাচ্ছিলেন না। তিনি যে সেখানে জল আনতে গেছেন ভুলে গেলেন। সোনার কলসি তিনি ছেড়ে দিলেন জলে। কলসি ভাসতে ভাসতে কোথায় গেল। আর রাধারানী সেই দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ সম্বিত পেরে এলো। আস্তে আস্তে মানে
উন্মত্তের মতো, মানে মদিরা পান করলে যেভাবে হয়, মানে কিছুই জ্ঞান নেই রাধারানীর। চোখের মধ্যে কৃষ্ণের চোখ দুটোকে ধরে ধ্যান করতে করতে তিনি বাড়িতে ফিরছেন। আর রাস্তায় ললিতা বিশ্বাস, আরে আরে সখী, হে রাধে, তোর কি হয়েছে? তোর এই কি দশা? কার ভাবে, কার ধ্যানে তুই মগ্ন? তুই না জল আনতে গিয়েছিলি, কলসি কোথায়? জটিলা বলল, কলসি কোথায় বৌমা? শাশুড়ি মা বলল। আর রাধারানী তো কোনো জ্ঞান নেই, সেই চোখ দুটি এখনো নয়নের মধ্যে নয়ন মিলে গেছে, আর সেই নয়নে কৃষ্ণকে ধরে রাধারানী তিনি ফিরছেন বাড়িতে, কোনো দিকে তার হুঁশ নেই। তাই কৃষ্ণের একটা অঙ্গ দর্শনে রাধারানীর মানে সম্বিত হারিয়ে ফেলেন, মানে তার কোনো জ্ঞান থাকে না। তাই এগুলি ছোট ছোট লীলা অনেক আছে। তাই আমরা দেখছি কত, তাই দেখতে বেশ কৃষ্ণের প্রত্যেকটা অঙ্গ কত সুন্দর, কতটুকু সুন্দর হতে পারবে কৃষ্ণ। তাই কৃষ্ণ বৃন্দাবনে রয়েছে। আর দ্বারকাতে একদিন কি হয়েছে, দ্বারকাতে একদিন মানে ভগবান শ্রীকৃষ্ণ একটা সুন্দর রূপ দেখে দৌড়ে গেছেন দেখতে, কিন্তু হঠাৎ দেখেন এটা তো তারই প্রতিবিম্ব রূপ, যা প্রতিফলন হয়েছে, প্রতিচ্ছবি। কৃষ্ণ ভাবছে, নিজের ছবি দেখে ভাবছে যে আরে আমি এত ভালো দেখতে, প্রতিচ্ছবি দেখে তখন কৃষ্ণের মনে দুঃখ হয়েছে, আমি আর কি রকমের ভগবান হলাম? আমি আমার নিজের সৌন্দর্যই আমি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না আমি যে এত সুন্দর। তাই তো আমাদের ভগবানের ইচ্ছা হলো ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দন, সেই লীলাময় ভগবানের তার ইচ্ছা হলো, ভগবান ভক্ত হওয়ার বাসনা করলেন। তাই বললেন আমার ভক্ত হয়ে যাওয়ার খুব ইচ্ছা করছে, কারণ আমার থেকে আমার ভক্তরা বেশি ভোগ করছে, তারা বেশি আনন্দ পাচ্ছে, আমার রূপ থেকে আনন্দ বেশি পাচ্ছে, আমার রূপের মধ্যে আমার রস আস্বাদন করছে তারা বেশি। তাই আমার ভক্ত হয়ে যাওয়ার খুব ইচ্ছা করছে। তাই তো ভগবান ভক্ত হওয়ার বাসনা করছেন। তাই আমরা দেখছি ভগবান ভক্ত হওয়ার বাসনা করছেন, আর আমরা ভগবান হওয়ার বাসনা করছি। এটাই হচ্ছে জড়জগতের উল্টো, মানে চিন্ময় জগৎ এই জড়জগতের উল্টো। চিন্ময় জগতে ভগবান ভক্ত হতে চায়, আর জড়জগতে ভক্ত ভগবান হতে চায়। তাই যারা মূর্খ তারাই ভগবান হতে চায়, আসলে যারা মূর্খ। ভগবান হচ্ছেন, তাই তো বলা হচ্ছে ভগবান হচ্ছেন রসগোল্লা, আর রাধারানী হচ্ছেন রসগোল্লার স্বাদ। মানে ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ, আর রাধারানী হচ্ছেন আশ্রয় বিগ্রহ। তাই তো ভগবানের ইচ্ছা হলো তিনি বিষয় বিগ্রহ হয়ে আসার ইচ্ছা করলেন। তাই ভগবান ভাবছেন আমি ভগবান হয়েও রসগোল্লার স্বাদ আমি বুঝতে পারলাম না, কারণ বিষয় বিগ্রহ। রসগোল্লা কি জানে তার স্বাদ কতটুকু? কারণ রসগোল্লা হচ্ছে বিষয় বিগ্রহ, আর যে সেটা খাচ্ছে সে হচ্ছে আশ্রয় বিগ্রহ। তাই ভগবান রসগোল্লা কি জানে তার কতটুকু রস? তাই তো ভগবান স্বয়ং তিনি বিষয় বিগ্রহ, তিনি জানেন না তার মধ্যে কতটুকু রস আছে। তাই কারণ ভগবান হচ্ছেন রসগোল্লা। ভগবান বাচ্চে আমি ভগবান হয়েও আমি রসগোল্লার স্বাদ বুঝতে পারলাম না, নিজের সৌন্দর্য উপলব্ধি করতে পারছি না। তাই ভগবানের ইচ্ছা হলো রাধারানীর মতো এই আনন্দকে উপভোগ করার জন্য। যখন তার মনে এই বাসনা জাগলো, তখন শ্রীমন মহাপ্রভু রূপে তিনি প্রকাশিত হলেন, রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে। রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারী। রাধা কৃষ্ণের মিলিত তেন হয়ে মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। এই রূপ সর্বশ্রেষ্ঠ, মানে এত ভগবান এত সুন্দর, তিনি নিজের সৌন্দর্য তাকে আকর্ষণ করছে, মানে আকর্ষণ করছে তাকে, তার রূপ সর্বশ্রেষ্ঠ। তারপর মহাপ্রভু বর্ণনা করছেন তার গুণ, সনাতন গুণ, অনেক গুণ ভগবানের, অনন্ত গুণ। আমরা যেহেতু ভগবানের সন্তান, আমাদেরও আমরা হচ্ছে চিন্ময়, জীব হচ্ছে চিন্ময়, যে ভগবান যেমন চিন্ময়, ভগবান যেমন নিত্য, ভগবান যেমন আনন্দময়, আমরা হচ্ছে নিত্য, আমরা হচ্ছে চিন্ময়। তাই আমাদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আমাদের মধ্যে কতটুকু রূপ গোস্বামী বেশ ব্যাখ্যা করেছেন, জীবের 50টা গুণ আছে, আমাদের 50টা গুণ আছে। আর শিবের মধ্যে আছে, ভগবান শিবের আছে 55টা গুণ, না 60টা জানি। আর বিষ্ণুর আছে মানে 60টা কোয়ালিটিস। আর কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের আছে 64টা গুণ। 64টা কেন? এই 4টা গুণ আর কারোর মধ্যে নেই, মানে
সেটা চারটা কি আমি প্রায়ই আমি ক্লাসে আমি বলি, সেটা হচ্ছে সেই চারটা গুণ। সেটা হচ্ছে ভগবানের রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, চারটে অধিক গুণ যেটা ভগবানের, সেটা অন্য কোনো রূপের মধ্যে নেই। তাই কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভগবান, সর্বশ্রেষ্ঠ ভগবান। আর ভগবানের লীলা, তার মানে লীলা কার্যকলাপ, ভগবানের কার্যকলাপ হচ্ছে চিন্ময়। তাই তো বলছেন ভগবান অর্জুনকে, জন্ম কর্ম চ মে দিব্য মেকং। তাই বলা হচ্ছে কৃষ্ণলীলা বড়ই অদ্ভুত। মানে কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাই তো ভগবান চৈতন্য মহাপ্রভু স্বরূপ সনাতন গোস্বামী কি বলছেন, ভূষণেরও ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন তেরেছে নেত্রান্তবান, তার দৃঢ় সন্ধান বিন্দে রাধা গোপীগণ মন। হ্যাঁ, আহা, সেটা অর্থ হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং যিনি ভগবান, তিনি তার ভক্তকে সনাতনকে তিনি বলছেন যে অলঙ্কার হচ্ছে অঙ্গের ভূষণ। আমরা অলঙ্কার কেন পড়ি? অলঙ্কার আমরা মেয়েদের অলঙ্কার, বিয়ের সময় অনেক অলঙ্কার পড়তে হয়। আমরা যখন কোনো পার্টিতে যাই, কোনোখানে যাই, বিয়ের অলঙ্কার পড়তে হয়, কারণ অলঙ্কার অঙ্গের ভূষণ, মানে অলঙ্কার অঙ্গের ভূষণ। কিন্তু কৃষ্ণের অঙ্গের শোভা এমন অপরূপ যে তা যেন অলঙ্কারকে অলঙ্কৃত করে। মানে কৃষ্ণের এত এত সুন্দর, সে তার অলঙ্কারকে ভূষিত করে। তার অঙ্গ, অলঙ্কার কৃষ্ণকে ভূষিত করে না, ভগবানের মানে অঙ্গ মানে অলঙ্কারকে ভূষিত করে। তাই কৃষ্ণের অঙ্গকে ভূষণের ভূষণ বলা হয়েছে। তার এই অঙ্গ শোভা সত্ত্বেও ললিত ত্রিভঙ্গে যেন অধিক পরিমাণ শোভা প্রকাশ পায়। তার থেকেও সুন্দর তার চক্ষুর উপরিভাগের ধনুতুল্য ভ্রু যুগলের নৃত্য। মানে সেই ভ্রুধনুতে তির্যকভাবে অপাঙ্গ দৃষ্টি রূপ বাণ সংযোগ করে রাধা এবং তার অনুগামী গোপীদের মনকে বিদ্ধ করবার উদ্দেশ্যে দৃঢ়ভাবে সন্ধান করছে। আহা, আমার জানি না সময় আর কতটুকু আছে, 3 মিনিট আছে। তাই তো মহাপ্রভু মানে ভগবানের এইভাবে লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণমাধুর্য কথা তিনি বর্ণনা করছেন। তাই বলছেন ভগবান 3 জায়গায় লীলা বিলাস করেন, মথুরা, দ্বারকা, বৃন্দাবনে। মথুরায় তিনি ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, পূর্ণ পুরুষোত্তম না, দ্বারকায় পূর্ণ পুরুষোত্তম, মথুরায় তিনি পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম মানে পূর্ণতম পুরুষোত্তম। কেন পূর্ণতম? কারণ বৃন্দাবনে ভগবান তার ভক্তের সঙ্গে কৃষ্ণের যে সম্পর্কটা, সেটা একটা অতি নিবিড় সম্পর্ক, মানে ঘরোয়া সম্পর্ক। কারণ বৃন্দাবন তো হচ্ছে ভগবানের নিজের বাড়ি, সেখানে পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক, নিজের বাড়ির লোকের যে সম্পর্কটা। বৃন্দাবন হচ্ছে ভগবানের মানে সব নিজের লোক, বাড়ির পরিবারের লোক, সম্পর্কটা গভীর। আর যেটা মথুরায় যেটা, সেটা ঐশ্বর্যের সম্পর্ক। একটু সমীহ চক্ষে দেখা কৃষ্ণকে, মানে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ কত বড় তার প্রাসাদ, যেভাবে মহানতার দ্বারা সম্পর্ক, সেটা হচ্ছে ঐশ্বর্যের সম্পর্ক। সেখানে আর যেখানে মধুর সম্পর্ক, সেখানে ঐশ্বর্য আছে, কিন্তু তার কোনো মাহাত্ম্য নেই। সেখানে মাহাত্ম্য নেই, ঐশ্বর্যের মাহাত্ম্য নয়, কারণ সেখানে ভালোবাসাটা, প্রেমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ভালোবাসে। আর মানে কীভাবে? কৃষ্ণ পরম পুরুষোত্তম, ভগবান বলে নয়, কিন্তু বৃন্দাবনবাসীরা তাকে ভগবান বলে ভালোবাসেন না, কারণ ভগবান তাদেরকে বৃন্দাবনে তার ভগবত্তা প্রদর্শন করেন না। কারণ কৃষ্ণকে তারা ভালো না বেসে থাকতে পারে না তারা, কারণ কৃষ্ণ এত মধুর। তাই কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম, তাই বৃন্দাবন লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে গোপীদের সঙ্গে লীলা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কৃষ্ণের সখাদের সঙ্গে যে লীলা, তা হচ্ছে পূর্ণ, আর পিতামাতার সঙ্গে যে লীলা, তা হচ্ছে পূর্ণতর, আর গোপীদের সঙ্গে যে লীলা, তা হচ্ছে পূর্ণতম। আমার সময় শেষ হয়ে গেছে, আমি আজ এখানে আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। রমণী শিরোমণি বৃষভানু নন্দিনী নীলবসন পরিধান,
ছিন্ন মুকুটরিণী বর্ণ বিকাশিনী বৌদ্ধ করবি পরিধান আভরণ মণ্ডিতা হরি রস বন্দিতা আভরণ মণ্ডিতা হরি রস বন্দিতা তিলক সুশোভিত মন তিলক সুশোভিত মন প্রজ্বালিকা আচ্ছাদিত সোনমুনি মণ্ডিতা প্রজ্জ্বল নয়নের ছলো ও প্রজ্জ্বল নয়নের ছলো সকলেতে জি আছে রাধাচরণে দাসী হয়ে ভোজ পরম যতনে এ দাসী হয়ে ভোজ পরম যতনে সৌন্দর্য কিরণে দেখিয়া যাহার রতি গৌরী লীলা সর্বপরিহারী রমণী শিরোমণি বৃষভানু নন্দিনী নীল বসন পরিধান। প্রণাম, সবাইকে প্রণাম। জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, ক্ষেত্রী ধাম কি জয়, জয় সরগোস্বামী কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, সৎসঙ্গ কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম।